আওয়ামী লীগ ঘরে বসে আছে। এই দেশে এখনো প্রশাসনের 90% এখনো আওয়ামী লীগের ব্লাড। আপনি চিন্তা করতে হবে। আরে বাবা, দ্বিতীয় স্বাধীনতা কি? দেশ কয়বার স্বাধীন হয়? কয়বার স্বাধীন হয়? দেশটা একবারই স্বাধীন হয়। ডিসেম্বরের ভিতরে নির্বাচনের আমরা আশা করেছিলাম, কিন্তু কালকের বক্তব্য মনে হচ্ছে ডিসেম্বরে হবে না, ওই বছরে হবে কিনা আমার সন্দেহ। জুনের কথা বলছে, 26শে জুন। 26শে জুনের মধ্যে। জুন মাস তো বৃষ্টি বর্ষা, এত বছর পর মানুষ ভোট দিতে যাবে, বৃষ্টি ভিজে আসে বা ভোট কেন্দ্রে যে দাঁড়াতে ছাতা মাথায় দিয়ে, তাতে খুব কষ্টের ব্যাপার। একবার অবশ্য হয়েছিল 96 সালে, সে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বেগম খালেদা যে যখন তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিধানসভা সংযোজন করেছেন, তখন 16ই জুন নির্বাচন, 16ই না 12ই জুন নির্বাচন হয়েছিল সেই সময়। তো এখন নির্বাচনটা আমাদের দেশে দেখি যে শীতের সময় হয়, যখন বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম থাকে। তো এখন সেই নির্বাচন জুন পর্যন্ত টেনে নিয়ে যায়। জুনে গিয়ে বলবে যে এখন তো বৃষ্টি বাদলের দিন, জুনের মধ্যে বলা হয়েছে। জুন, ওই জুন মধ্যে ওই পর্যন্ত টেনে যদি নিয়ে যায়, তারপরে আপনার এই সমস্যাটিকে নির্বাচন করার ক্ষেত্রে তো আমার তো মনে হয় যে সরকার ইচ্ছা করলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করলে কোনো সমস্যা নাই। কারণ হলো এটা যে কেউ কেউ বলার চেষ্টা করে যে এখন তো পুলিশ প্রশাসন সক্রিয় না, পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে পারবে কিনা। তো এর সে তো আগে তো ছিল চৌকস সব প্রশাসন, সব প্রশাসন ছিল। 86-এ ছিল, 88-এ ছিল, তারপরে আপনার এইদিকে এসে 2009 ছিল, কি 2014 ছিল, 18 ছিল, চৌকস ছিল না, সবই তো চৌকস এবং পারদর্শী। কী হলো? আগের দিন ভোট হয়ে গেল, রাতের বেলা ভোট হয়ে গেল, 100% ভোট হলো। অত এত চৌকস দরকার নাই। এখন নির্বাচন যেহেতু কোনো দল ক্ষমতায় নেই, সংসদ সদস্য থেকে নির্বাচন করছেন না, যে কারণে এখন আনসার যদি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, লাইন সোজা হয়ে মানুষ ভোট দেবে। এবং নির্বাচন কমিশন 3টা কাজ, বেশি কাজ না। নির্বাচন কমিশন পরিষ্কার করে বলবে, কেউ যদি প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর পোস্টার ছেড়ে পোস্টার পুড়িয়ে দেয় বা অফিস জ্বালিয়ে দেয় বা ভেঙে দেয়, তার প্রার্থীটা যথোপযুক্ত সত্যতা যাচাই করার মধ্য দিয়ে তার প্রার্থীটা বাতিল হয়ে যাবে। মানে আপনি মনে করছেন সব মিলিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব? এবং ভোট যদি কেউ ভোটের দিন যদি ভোট কারচুপি করে, সিল মারে, জোর করে কেন্দ্র দখল করে, তাহলেও তার প্রার্থীতা বাতিল। এরপরে আরেকটা জিনিস আমি বলে রাখি, তারপরে বলা থাকবে যে নির্বাচনের সময় কারচুপি করেছে, দুর্নীতি করেছে, অন্যায়ভাবে নির্বাচিত হয়েছে, তখন চোখে ধরা পড়ে নাই, তদন্ত করে দেখা গেছে যে সে দুর্নীতি আশ্রয় নিয়েছিল, তাহলে তার সংসদ সদস্য বাতিল করতে হবে। আচ্ছা, নির্বাচন চাওয়ার ভিতরে দোষ নাই, নির্বাচন না চাওয়ার ভিতরে দোষ আছে। আমি গণতান্ত্রিক দেশ চাই, আমি নির্বাচন চাব না, আমি সেটা সত্য জিনিস না, আমি নির্বাচন চাই সেটি। এখন যেটা রণক ভাই যে কথা বললেন, ওইটাই হলো আসল কথা, যে আমি এখন জন্ম লাভ করেছি, আমি এরপরে হামাগুড়ি দেব, তারপরে হাঁটা শিখব, তারপরে দৌড়াদৌড়ি শিখব, তারপরে আমি সবল হব, স্বাস্থ্যবান হব, তারপরে আমি যুদ্ধে অংশগ্রহণ করব। অবস্থাটা ওরকম যে একটা দলকে উনি এগিয়ে নিয়ে যতদিন পর্যন্ত শক্তিশালী না হবে, ততদিন পর্যন্ত এদের নির্বাচন হবে না, এই চিন্তা চেতনা নিয়ে চলছে। এই জন্য বলা হচ্ছে না বিভিন্ন জায়গায় জনগণ ভোট চায় না, জনগণ নির্বাচন চায় না, ভোট দিয়ে কী হবে। আরেকটা দল আছে, তারাও ধরেন এখন অতীত সব ভুলে গেছে, তাদের অতীত কর্মকাণ্ড তারা ভুলে গেছে। এখন আপনার সামনে যদি আমি জিজ্ঞাসা করি, এখন যারা মাঠে আছে, কার্যশীল দল যারা আছে, বিএনপি ছাড়া আর কার কর্ম আছে বলেন তো? বলেন যে আমি দেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমি যুদ্ধ করেছি, আমি মুক্তিযোদ্ধা, আমি দেশের গণতান্ত্রিক আন্দোলনের সময় আমি এই করেছি, আমি দেশ গড়ার ক্ষেত্রে আমি বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আছে বলার কেউ আছে? নাই। তারাও এখন মহান স্বাধীনতা যুদ্ধের অগ্র সেনানী হিসাবে তারা দাবি করতেছে, বাস্তব। এবং তারাও সেই হুঙ্কারটা দেওয়া শুরু করেছে, বিএনপিকে মতো ধমকও দেয়। এই যে অবস্থা, এই সমস্ত জিনিসটা ভালো কথা না। আওয়ামী লীগ ধমক দিতে, তাও এত জোরে ধমক দিত না। মানে এইরকম প্রেক্ষাপটগুলোরও পরিবর্তন চান, এখানে গভীর ষড়যন্ত্রের দিকে যে তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদের বুঝতেছে না। যারা আজকে বিএনপিকে ধমক দেয়, ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র এরকম করতে হতে আবার একটা কিছু উল্টাপাল্টা হবে। মানে উল্টাপাল্টা বলতে মানে কি? নির্বাচন হবে না, যখন অনেকদিন দীর্ঘদিন ধরে এক সরকার থাকবে না, পরিস্থিতি পাল্টাতে পারে। আচ্ছা, এখন তো ষড়যন্ত্র শেষ হয়নি। এখন কি আপনি মনে করছেন আওয়ামী লীগ ঘরে বসে আছে? এই দেশে এখনো প্রশাসনের 90% এখনো আওয়ামী লীগের ব্লাড।
আপনি চিন্তা করতে হবে। জি হাবিব, আস্থা সংকটটা দেখা যাচ্ছে মানে কি করলে আপনাদের কাছে বা বিএনপির কাছে আস্থার জায়গাটা তৈরি হবে? অন্তর্বর্তী সরকার কি করলে এই কিছু মুহূর্তে? করা লাগবে না, শুধু নির্বাচনের রোড ম্যাপ ডেটটা করতে করুন, 8 তারিখে নির্বাচন হবে। মানে আপনার রোড ম্যাপ দিলেই সরকারের প্রতি আস্থা তৈরি হয়ে তখন যাবে। হলে বলা যাবে। যেমন নির্বাচন কমিশনকে আমি বললাম, তখন তারা এই যে আসন বিধি দিল, ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু ডিসেম্বরের পর যদি নির্বাচন নিয়ে যেতে চান তখন বলবো যে না, আপনার সঠিক পথে নাই। না কিন্তু সুনির্দিষ্ট সরকার একটা কেন? সময় যখন বলা হচ্ছে, এরপরও আসলে মানে শঙ্কার জায়গাটা কেন বা কোথায়? কোনদের সময় কোথায়? মানে একটা এর সময় মাঝখানে আরেকটা কথা আছে জানেন তো আপনি, কি বলে সরকার? সমস্ত রাজনৈতিক দল একমত পোষণ না করলে কোনো কিছুই করা যাবে না। কোনো দলকে যদি আমরা কি বলে ঐকমতে কোনো দলকে যদি আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই, তাও সব দলকে এক হতে হবে। নির্বাচনে যদি যেতে আমরা চাই, সব দল মিলে যদি বলে যে আমরা নির্বাচনে যাব, তাহলেই নির্বাচন হবে। তো আধা মন ঘিউ জুটবে না, রাধাও নাচবে না। এইসব দলগুলি একমত হওয়ার কোনো সুযোগ নাই। এখন এক দল বলছে যে আমরা নির্বাচন চাই আগে, কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, তার আগে কোনো নির্বাচন না। আবার বলতেছে কেউ যে একটা কি নির্বাচন বলে, গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচন, তারপর আবার তারা কি একটা ভাষা বলে যে সেকেন্ড কি রেভলিউশন, রেভলিউশন না দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা। আরে বাবা, দ্বিতীয় স্বাধীনতা কি? দেশ কয়বার স্বাধীন হয়? কয়বার স্বাধীন হয়? দেশটা একবারই স্বাধীন হয়। এত লোক জীবন দিল, এত মানুষের আত্মত্যাগের কোনো মূল্য নাই। হ্যাঁ, এখন তার সেকেন্ড রিপাবলিক নাকি বলে। আসবো হাবিব ভাই এখন কথা হলো, শেষ করি। এই যে সমস্ত কথা হতে বললে আমার মধ্যে জগা খিচুড়ি পাকাচ্ছে। এই জগা খিচুড়ি পাকানোর পিছনে কেউ কেউ এমনভাবে উৎসাহিত করছে যে এই তো ক্ষমতা, এই তো ক্ষমতা, শুধুমাত্র ঠেকিয়ে দাও না কিছুদিন, যে এই করে বিপদে আমরা পড়তে যাচ্ছি।